কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এত বড় একটা ঘটনা রে ভাই, এমনি এমনি কিন্তু ঘটে নাই। না না, আরেকটা বলি আপনাকে, এমনি এমনি আমি কিন্তু বলি ঘটে আপনাকে নাই। একটা মেয়ে, যেই মেয়ে তার জীবনে সবকিছু শেষ করছে একটা ছেলের জন্য, যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে, সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো, তাও কিন্তু সে করে নাই। আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। না, দেখেন পুরুষ উনি নির্যাতিত মহিলা কেন? হয়ে মহিলার দাঁড়াও, সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও না, মিয়া। একটা ছেলে নট টুনটুনি সাপোর্ট, কেটে আমি ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এদের দাঁড়াও, আইন আছে কেন তোমার তাহলে? এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো, হ্যাঁ, তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিচ্ছে আপনি টুনটুনি কেটে আমি ফেলবেন? দাঁড়াও, তুমি তুমি কথা হ্যাঁ, বললো নিরপেক্ষ ভাবে। নিরপেক্ষ ভাবে আমি বলতেছি, কিন্তু একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু আমি তার টুনটুনি কেটে ফেলতে শুরুতেই হবে। বলছি যে আজকে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে? শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা, এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন, এটা বলে বলে ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা 3 ঘন্টা চেষ্টা করে তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমরা বেশি একটা ভালো নাই, সবই তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা চলতেছে। আসলে আমি কিন্তু একজন সিনেমার মানুষ, আর সিনেমার মানুষে আমি এখানে কেন আসলাম এই কথা, আর এইগুলো নিয়ে তো আর আমার এটা বিষয় না। কিন্তু মানবতার দিক থেকে চিন্তা করলে দেখা গেছে যে তারা আমার অনেক কাজ করেছে। আলাদা তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, একটা হাই হ্যালো করতো, ভাই বোনের সম্পর্ক ছিল। ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, ওই সূত্র ধরে কিন্তু আমার একটু আশা এখানে। আর ফার্স্ট টাইম যখন ওর ভাই, যেদিন ঘটনাটা ঘটে, সকালবেলা আমাকে ফোন করতে, করার পরে আমি এখানে আসলাম। আসার পরে আমি নিজের থেকে যতটুকু পারছি, মেডিকেলে ডাক্তার মাক্তার যারা আছে, হয়তো আর্থিক ভাবে আমি, আর এমনি আদার্স যতটুকু পারছি আমি চেষ্টা করছি তাদের জন্য। তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি, আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায়। কারণ কি, এই জিনিসটা আমি 2 বছর ধরে দেখে আসতেছি। ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে, মিশাবাই সহ জানে। ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয়, এত মারামারি হয়, আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো। আমি কিন্তু একটাও কথা বলবো না, আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো। এই যে ঘটনাটা ঘটছে, সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বের করছে শিখাকে, মানে শিখা লুকায় রাখছে। পুলিশ শিখাকে কিভাবে ধরছে? শিখা এটা কাটার পরে সে 99 নম্বরে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে। তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না, আমাদেরকে একটু সাহায্য করেন, দেখায় দেন। পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে, নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না। তারপর শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি। কিন্তু এই যে শিখা, এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে, সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে। তারপরে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন, এটা বলে বলে ওরা হাতে ধরছে। ধরার পরে তারা 3 ঘন্টা 3 ঘন্টা চেষ্টা করে তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে। সে দিবে না, কোনোভাবেই দিবে না। তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো। আপনারা তো অনেকেই শুনছেন, পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না, অনেকে শুনছেন না। শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে, কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে। শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে 2 দিনের জন্য। আসার পরে তো ওদের ঘর তো ভাঙাচোরা, এখনো ঠিক হয় নাই, দরজা মরজা লাগানো হয়নি। তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায়। ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে। হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে, সাকিবকে মারছে।
বাচ্চা মেয়ে, শিখার যে মেয়েটা, একবার আমি বলি আগে সবই তো মিথ্যা, কিন্তু চোখে যেটা দেখতেছি যে সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতেছি। এখন তো শিখা বাচ্চার জন্য এটা করবে, কিবা নাও হতে পারে, আমরা তো দেখিনি ভাই, না দেখে তো আর কিছু বলতে পারবো না। শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভোগী, উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে। আরো কেন ফেসে যাবে? ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে দ্বিতীয়বার, একবার তাকে ধর্ষণ করছে, আবার তাকে ধর্ষণ করছে, এই কারণে তার ভাই সাক্ষী দিছে। এমনকি ওই মেয়ে সহ কেঁদে কেঁদে কোর্টে গিয়ে বলছে, পুলিশের কাছে বলছে তাদের। ভাই এটা আমি বুঝি, তুমিও বুঝো, কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার, তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা। কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না, কিংবা আমি ওর সাথে থাকবো না, ও কিন্তু এটা বলে নাই, কিংবা আমি ওর ছেড়ে দিব, কিংবা ওর চরিত্র খারাপ। ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে, কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নাই। কিন্তু সে এটা ওই পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে, মেয়েও কোর্টে গেছে, কোর্টে গিয়ে এই কথাটা বলছে। আচ্ছা আপু, এই মেয়েটা কিন্তু আরো একবারও বলেছে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে, এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিতি করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব। তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো, আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো। এখন তোমাকে বলি, হ্যাঁ বলে, আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে, আমি সেই মেয়েটার সামনে কেন যাব? না আমি আমি 2বার গেছি আর বাসায়, তখন কিন্তু তুমি সব সময় লাইভ করতে পারো, ভিডিও করতে পারো, সবই করো, তুমি সাধারণ জনগণকে বলে দিতে আজকে এসে সে কেন করছে। এখন আমি সাকিবের হয়ে বলতেছি, যদি এটা হয়ে থাকে মিথ্যা, যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে, সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে, তাই না? শিখার তো এখানে মাইরা টাইরা ফাটাই লাইছে, শিখা এখানে সবাইকে দেখাইছে, ও ভিডিও করছে, অনেকের ভিডিও করছে, বলছে, সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হয়েছে। তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে, আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে, কিংবা এরকমের একটা কিছু, তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে, তুমি কি কিছুটা বুঝবা না? তুমি বুঝবা তো, তুমি ক্লিয়ার কেন করো নাই? আচ্ছা আমি একটু কথা বলি তারপরে তো তার ভাই ছিল, তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে, শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো। এটা আমি ভাইয়া একতরফা বলি না, আপনি শুনে বলছেন। শিখা আমার পরিচিত, সাকিব আমার পরিচিত, শিখা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি, শোনা কথা আমি বলতেছি, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটা তো অবশ্যই মিথ্যা। মামলার কারণে সাজানো হয় অনেক কিছু, এরা অনেক তো কিছু সাজানো এই হতে মেয়ে, পারে। তুমি কেমনে বুঝলা মেয়েরা মিথ্যা কথা বলে? আমি বলছি আপনাকে শোনেন, না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। খাইলো না, মাংস খাইলো না, এমন একটা জিনিস খাইলোই না। তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হয়েছে আগে, কিন্তু শিখা আমাকে রাতে ফোন দিছে, আমি বলি তোমাকে এটা বলছে না যে 100 কোটি টাকা দিলেও করবে না, আর আমাকে বলছে, আমাকে ডেকে নিছে কেন, আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য। ওই মেয়ে তোমাদের একটা জিনিস আছে দেখা, এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা ভাবে কথা বলো না। দেখেন আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখেন না পুরুষ উনি নির্যাতিত মহিলা কেন? হয়ে মহিলার দাঁড়াও, সাপোর্ট টানছে। তুমি দাঁড়াও মিয়া, একটা ছেলে Not টুনটুনি support, কেটে ফেলবে, আপনি তার পক্ষ নিবেন, এই দেখেন আছে কেন? তোমার এই টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 জন মেয়েকে দর্শন করতে পারো, তাহলে তোমার কি আমি শিক্ষা দিব না? আপনাকে কোন আইনে দিছে আপনি টুনটুনি কেটে আমি ফেলবেন? দাঁড়াও, তুমি কথা বইলো নিরপেক্ষভাবে, নিরপেক্ষভাবে আমি বলতেছি, কিন্তু একটা ছেলে যতই অন্যায় করে কিন্তু আমি তার টুনটুনি কেটে ফেলতে শুরুতেই হবে। বলছি যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি সব সাংবাদিক ভাইকে, এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকমের বহুত কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না, এমন এটা নিয়ে তো পারাপারি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। এখন এই কথাটা আমি ভাইয়া, তুমি আমার ভাই, তুমি আমার ভাই, যারা আসছে দিন শেষে কিন্তু আমি পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে, তার মানে একতরফা এই যে আপু কিন্তু তার প্রমাণ করতেছে। পুলিশ আমার ভাই ওইটা